ভাববে না, হারাম খাবার আগে ভাববে আরে আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহ না হয় একটু ডাল ভাত খাওয়াচ্ছে কিন্তু আমি হারামের দিকে যাব না, আমার নবী পা মানা করেছে এই কাজ করবো না। যাদের আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকবে তাদেরকে ফজর বেলা উঠতেও কেমন করে কষ্ট হবে না, যদিও কষ্ট বাধা দেয় শয়তান, সে লড়াই করে আগিয়ে যেতে লাগবে। কেননা এই ঠান্ডা আমাকে হারাতে পারে না, এই গরম আমাকে হারাতে পারে না। ঈমান এমন একটা জিনিস পরমাণু বোমাকেও ভয় করে না, ঈমান এমন একটা জিনিস পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোকেও ভয় করে না, ঈমান এমন একটা জিনিস। এ যুবকেরা তরুণেরা, কেননা ঈমানদাররা জানে দুনিয়া আমাদের জন্য নয়, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। ঈমানদাররা জানে আমাদের মরতে দেরি হবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। কেননা ইমাম বুখারী বলতে লেগেছে কবরের জমিনে আমার নবী হাজির হবে, আমার নবীকে হাজির করানো হবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা, দুনিয়ায় তো তারা বাঁচতে চায় যারা কিনা জানে দুনিয়া আমাদের জন্য, কেননা চলে যাওয়ার পরে আর কোনো রাস্তা না। কিন্তু মুস্তাফার গোলামরা জানে দুনিয়া আমাদের জন্য নয়, চলে যাওয়ার পর থেকে আমাদের শুরু হবে। এ যুবক তাই বলে দিয়ে যায় এই দুনিয়ায় তুমি যত চেষ্টা করো থাকার, এখানে তোমার চিরস্থায়ী থাকা হবে না, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু নবীর প্রেমিক হয়ে নবীকে আদর করে নবীর গোলামি করে যদি নবীর দেখানো রাস্তায় আল্লাহ দাসত্ব করতে পারো, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত নবী যেগুলো পছন্দ করেছে, এক কথায় কোরআন জানিয়ে দিয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এইভাবে যে দুনিয়ার জমিন থেকে যেতে পারো, মনে রেখে দিও আখিরাতের প্রথম শুরু হবে তোমার কবর থেকে। ওই কবর থেকে শুরু করে প্রতিটা মানজিলে 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 আল্লাহর রহমত তোমাকে ঘিরে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা, মক্কা থেকে আবু জেহেল 1000-এর উপরে লোক নিয়ে বদরের জমিনের দিকে আগিয়ে আগিয়ে আসছে, মদিনার উপরে হামলা করবে, মদিনাবাসীকে হত্যা করবে, মদিনার উপরে জুলুম করবে। কে আছো বাবা? ওই আবু জেহেলের হাত থেকে মদিনা প্রতিবেশী দিগকে রক্ষা করার জন্য আগিয়ে যাবে। একটা বাড়িতে বাপ বেটার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এই ঝগড়া জমি জায়গা নিয়ে নয়, কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে নয়। বাপ বলে আমি রাসূলুল্লাহর সঙ্গে লড়াইয়ের ময়দানে যাব, ছেলে বলে না আব্বা আপনার বয়স হয়েছে আমি যাব। এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে সেই জিনিসটাকে বোঝাবার জন্য বলছে এমন একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাতে যুবকটার নাম উঠেছে, বাপ তথাপিও বলছে না এই নিয়ম মানি না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব। ওই বিচারটা নবীর দরবারে পৌঁছেছে। কোন ময়দানে যাবে? বিরিয়ানি খেতে নাকি? টাকা পয়সা পাওয়া যাবে নাকি? যেখানে খেলা করার জায়গা না, জান চলে যাবে। কিসের লড়াই হচ্ছে বাপ বেটা? যে আমি জান দেবো, বলছে আমি জান দেবো, এটাই তো লড়াই নাকি? আজকে কি হচ্ছে? ছেলেদেরকে ডাকলো আসে না, বসতেও চাই না। কি হবে এখানে? কোথায় তারা, কোথায় আমরা? এ যুবক ভাবো, এ দুনিয়ার রং তামাশা চিরস্থায়ী নয়, এই যৌবন চিরস্থায়ী নয়। একদিন তোমাকে সব হারিয়ে চলে যেতে হবে। সেই দিন কি জবাবটা দেবে তোমার আমার মালিক আল্লাহ পাকের কাছে? সেদিন তোমাকে যদি আল্লাহ বলে আমার হাবিব তোদের কাছে যেটা রেখে দিয়েছিল ওই গুনাহ হিফাজতের জন্য কি করেছে বল। আল্লাহ নবী তো 3টে জিনিস রেখে গেছে, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, সুন্নাতে রাসূলি নবী সুন্নাত
খানদান, 3 নম্বর হলো আহলে বাইতে নবীর খানদান। এই তিনটেকে তোরা কিভাবে ধরে জিনিস বল, এই তিনটের জন্য তোরা কি করেছি বল, তাহলে সেই দিন আমরা কি জবাবটা দেবো? এই বাপ বেটার বিচারটা আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী দুজনের কথা শুনলেন, বড় খুশি হলেন। খুশি হয়ে বলতে লেগেছেন, বাবা আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, যুবকটাকে আমার সাথে যেতে দেন। এই কথাটা শুনে ওই মুরব্বী বয়স্ক সাহাবীটা আসমানের দিকে মুখ তুলে বলে, হায় আল্লাহ, আমার বয়স আজকে আমার রসুলের সাথে যাওয়া থেকে রুকে দিল। আল্লাহ আমি বড় দুঃখিত হয়ে গেলাম, আমার বয়স আজকে আমাকে রুকে দিল, আফসোস করতে লেগেছে। এ যুবক চিন্তা করে দেখুন, তারা নিজেদের ঘরে আল্লাহ রসুলের জন্য কুরবান করতে প্রস্তুত, আর আমরা দুনিয়া জমিনে নিজেদের ঘরে শয়তানের রাস্তায় চালাবার জন্য আগে আল্লাহ নবীর ও আল্লাহর আলোচনার মাহফিল আসতে প্রস্তুত নয়। কি অবস্থা আমাদের! আমাদের ছোটবেলা থেকে আমাদের ট্রেনিং গুলো কেউ খারাপ হয়েছে। আমাদের ছেলেদের হৃদয়ে সে একটা একটা করে হিরো বসে আছে। কথা বুঝে আসছে? কারা বসে আছে? তারা দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দেয়, ফ্রড করে, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে, তারা সব আমাদের ছেলেদের বুকে বসে আছে। ছোটবেলা থেকে প্রতিটা বাড়িতে উচিত আমাদের ছেলেদের হৃদয়ে একটা করে হিরো থাকবে। আল্লাহ নবীর সাহাবাদের ঘরে বসানো দরকার ছিল। আমার মা বোনেদের উচিত বিশেষ করে ছোটবেলা থেকে বাচ্চাদের ঘরে সাহাবাদের জীবনী শোনানো দরকার, কারবালা শোনানো দরকার, ইমাম পাকের জীবনী শোনানো দরকার, হযরতে খালিদ বিন ওলীদের জীবনী শোনানো দরকার। আমাদের ছেলেদেরকে শোনানো দরকার ছিল সালাউদ্দিন আইবি হলো তোদের হিরো, ওমর ফারুক হলো তোদের হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা শোনায়নি, আমাদের মা বোনেরা গান শুনিয়েছে, টিভি দেখিয়েছে, মেলায় নিয়ে গেছে, এজন্যই তো সমস্যা। লাস্টে এখন আমরা এসে ডিজাইন করতে যাচ্ছি, অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরও তোমাদের ভালোর জন্য বলছি, পরিবর্তন হও। বিশ্বের দিকে তাকাও, কি হচ্ছে দেখো, দেখে পানি মাপতে হয়, পানি মাপো। তোমার দেশেই কি হচ্ছে দেখো না চারিদিকে, তোমার রাজ্যেই কি হচ্ছে দেখো না চারিদিকে। উনি একটা কড়ালে ব্যস্ত, ইনি একটা কড়ালে ব্যস্ত, রেসারেসি চলছে। তুই কত বড় করতে পারিস দেখবো, আমি কত বড় করতে পারিস দেখবো, এই চলছে। বোঝার চেষ্টা করো, ভাবো। আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মহব্বত করেছিলেন, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে আদব করেছিলেন। যখন আয়াত নাযিল হয়ে গেল, আমার নবী পাকের এক সাহাবী ছিলেন যিনার জন্মগতভাবে গলার আওয়াজটা একটু উঁচু ছিল। এই সাহাবী ঘরে এসে গেলে, ঘর থেকে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আল্লাহ নবীর দরবারে আর যায় না। নবী আমার সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, যাও আমার ওই সাহাবীটা 3 দিন হয়ে গেল, কেন আসেনি, খোঁজ নাও। আল্লাহ নবীর সাহাবারা এসেছে, এসে ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে, এই সাহাবী কেন ঘর থেকে যায় না। ওই বাড়ির লোকেরা বলতে লেগেছে, 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে না খাওয়া, না দাওয়া, না কারোর সঙ্গে কথা বলা, শুধু যার কাজ কেঁদে যাচ্ছে, শুধু কেঁদেই যাচ্ছে, আর শুধু মাঝে মাঝে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম। কারো সঙ্গে কথা নাই, খাওয়া দাওয়া কিছু নাই, এইভাবে কেঁদে যেতে লেগেছে। আল্লাহ নবীর দরবারে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, যাও আমার সাহাবী দরজায় গিয়ে আমি নবী আমার সালাম দাও, সালাম দিয়ে তার কাছে ইজাজত নিয়ে দরজা খুলে
তার সঙ্গে কথা বলো, কি হয়েছে শোনো। কথা মতো কাজ হয়ে গেল। সাহাবা হুজুররা খোঁজ নিল, কেন আপনি এই ব্যবহার করে। ওই সময় সাহাবীরা বলতে লেগেছে, আমার নবী সাহাবারা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে না যায়। আর আমার গলার আওয়াজটা একটু উচ্চ, আমি তো নবীর গলার উপরে আমার আওয়াজ চলে যেত, তাই না জানি আমি হয়তো বরবাদ হয়ে গেছি, তাই আমি সব কিছু আমার শেষ হয়ে গেল, এই জন্য আমি কেঁদে জারে জার হয়ে যাচ্ছি। এই খবরটা আল্লাহ নবীর দরবারে চলে আসলো। আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, জিবরাইল হাজির হয়ে গেল। হাবিব জানিয়ে দিন, আল্লাহ বাপ না সাবির এই আদম ভালোবাসাটাই খুশি হয়ে ওই সাবিটাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আমার স্লোগান দিতে হবে না, নারে তাকবীর, আল্লাহ আকবার, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এগুলো দেন। কথা বুঝে আসছে তো ভাই আমার? আমি যেটা বলতে চাইছি, দেখুন আদব কত, প্রেম কত। আল্লাহ আয়াত নাযিল করেছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের উপরে যায়, তোমাদের আমল পুরো জিন্দেগির আমল, একবার আওয়াজ গেল, একবার বেয়াদবি হলো, বরবাদ। শুনছেন? আমাদেরও তো ভাবা দরকার, নবীর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটার সঙ্গে বেয়াদবি করা মানে রাসূলের পাককে আঘাত দেওয়া। আমাদের ভাবা দরকার আছে না? এই মাহফিলটা তো নবীর মাহফিল নাকি, এটার সঙ্গেও যেন বেয়াদবি না হয়, এটাও তো আমাদের ভাবা দরকার আছে না? আমারই কিছু কিছু ভাইরা ক্ষমতার যুদ্ধে কি মাহফিলকেও বন্ধ করতে চাইছে আজকাল, আছে না? নাই। আমাদের কিছু কিছু ভাইরা এই মাহফিলে করে কি লাভ এমনও কথা বলে ফেলছে, আছে না? নাই। আমাদেরই কিছু কিছু ভাইরা যদিও বা এই মাহফিলে আসে, মাহফিলকে লক্ষ্য করে মেলা পর্যন্ত করে ফেলছে, আছে না? নাই। তাহলে বলো, তোমরা কি কখনো ভয় করে দেখেছো? কখনো ভেবে দেখেছো তোমাদের এই কর্মকাণ্ডের জন্য তোমাদের জিন্দেগিতে যা একটু একটু ভালো করেছো সব বরবাদ করে দিয়ে আল্লাহ তোমাদের ধ্বংস করছে না? শুনছো আমি কি বলছি? পরিবর্তন হও। এ গরম বেশি দিন থাকবে না, এ গরম বেশি দিন থাকবে না। রুটা বেরিয়ে চলে গেলে না, গালটা যদি হাঁ করে মরো, গাল হাঁ হয়ে যাবে। চোখটা যদি খুলে জানটা চলে যায়, চোখটা বন্ধ করার ক্ষমতা থাকবে না। কেউ যদি ধরে কবরে দেয় তো ভালো, আর নাই শিয়াল কুকুরে যে ছিঁড়ে খাই ঢুকারও ক্ষমতা থাকবে না। এত বাড়াবাড়ি ভালো নয়। আমি জানি হালকা বয়সে হবে, আমি আবার বলছি, কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ধর্মের উপরে একদমই দরদ কমে যাচ্ছে না? দিনের উপরে একদম মহব্বত কমে যাচ্ছে না? নবীর আদব প্রেম একেবারেই কমে যাচ্ছে না? হ্যাঁ, আবার একদল তো মানুষ বাহির হয়েছে যারা সুরাতে সকলে মুসলমান বা ইসলামের প্রচারক হিসেবে ঘুরে বেড়ায়, তারা ঘুরিয়ে ফিরিয়ে নবীর আদব প্রেম ভালোবাসাকে শেষ করে দিতে চাইছে, ওগুলো উড়িয়ে দিতে চাইছে। আবার এই এক ঝামেলা বেরিয়েছে। কেন? এই সাহাবীর আওয়াজটা জন্মগত ভাবে আস্তে, একজন আছে না আস্তে কথা বললেও জোরে লাগে, যেন মনে হচ্ছে ঝগড়া করছে, আছে না? গলার আওয়াজই ওই রকম। এই জন্য আল্লাহ নবী বললেন তাকে চিন্তা করতে মানা করো, তার এই প্রেম আদব আল্লাহ তাকে জান্নাত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা কেমন ভাবে আদব করত, কেমন ভাবে প্রিয়ার করত, দেখুন শুনে রেখে দেন। এই যুবকেরা তাদের যা সমস্যা হতো সব আমার নবী পাকের কাছে নিয়ে আসতো। নবী ছাড়া তারা এক কদমও চলতো না। আল্লাহ নবীর একজন সাহাবী রয়েছে, ওই সাহাবীর একদিন একটা উট ছিল, ওই উটটা পাগল হয়ে গেছে, ওই উটটা খেপা হয়ে যে মানুষকে কামড়াতে শুরু করেছে। ওই সাহাবীটা আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে
হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইজাজত দিলে আপনার খিদমতে একটা কথা রাখবো। বলার তাপ কর্মটা দেখুন, বলার স্টাইলটা দেখুন। নবী আর সাহাবা আমাদের জন্য মডেল, একটা শিক্ষা সিস্টেম দিয়েছে। উস্তাদের সাথে, মুর্শিদের সাথে, শায়েখের সাথে কিভাবে কথা বলতে হবে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। আমাদের এসব ট্রেনিং আছে না? এসব আছে? হুজুর আপনি যদি ইজাজত দেন একটা কথা বলবো, আপনার খিদমতে একটা কথা রাখবো। আল্লাহ নবী বললেন, কি বলছো বাবা বলো। ওই সাহাবী বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উট ছিল, সে খেপা পাগল হয়ে যায়, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকে যদি কোনো মানুষের একটা কোনো গৃহপালিত পশু যদি পাগল হয়ে যায়, সে কোন জায়গাতে যাবে বলবেন তো? যদি আমাকে এখন কেউ এসে বলে যে হুজুর আমার একটা ঘোড়া রয়েছে, পাগলা হয়ে গেছে, হুজুর আপনি দেখেন না, আমি কি বলবো? ও তো পাগলা হয়েছে, যে তুই ফুল পাগল হয়ে গেছিস, তুই আমার কাছে এসেছিস কেন? পশু ডাক্তারের কাছে, তাই না? কেটে স্বাভাবিক তো নাকি? কেন এই পশু ডাক্তার তো নয়। কিন্তু আমার নবীকে আল্লাহ কি বানিয়েছে এটাও দেখুন। আহা, কুরবান যাক সে আমেনার লালের কদমে। আব্বাস সিদ্দিকীর জান মাল, আমার বাপ মা ভাই বোনের জান মাল, সমান নসলে যত বাচ্চা আসবে সবাই যেন আমেনার লালের কদমে কুরবান হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের জন্য এই দোয়া থাকবে তো নাকি? আল্লাহ তোমাদের জানমাল, তোমাদের বাচ্চা নসল সব আমেনার লালের কদমে যেন আল্লাহ কুরবান করে দেয়। বোন আমিন। ভালো তারে বুঝে লাও। প্রত্যেক জিনিসের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকের একটা লক্ষ্য থাকে। আমার আল্লাহর লক্ষ্য হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালোবাসা ওটা, আমার বন্ধু ওটা, আমার দোস্ত ওটা, ওনার জন্যই সবকিছু করেছি। এটা হচ্ছে আল্লাহর কুদরতি ইচ্ছা। সেই নবীকে চেনো, সেই নবীকে ধরো। আজ আমাদের মধ্যে সব রয়ে গেছে, রাসূলুল্লাহর প্রেম আর আদব সরে যাচ্ছে। এই জন্য সব থাকার পরও আমরা দিশেহারা। টাকাও রয়েছে, ব্যাগও রয়েছে, জামা কাপড় রয়েছে, সব রয়েছে, পাসপোর্টও আছে, বর্ডারে গিয়ে দেখছো ভিসা নাই। অন্য দেশে এন্ট্রি হতে দেবে? বলবেন তো কেন? ডলার রয়েছে তো, টাকা আছে তো, সুস্থ শরীর আছে, বিমারও নেই, জন তাগড়া, জামা কাপড় সব নিয়েছি, পাসপোর্টও তো রয়েছে, কিন্তু খুলে দেখছে ভিসা নেই। হবে তো? কি বলছো? বোঝার চেষ্টা করো। আমার নবীর মাকাম এটা। আল্লাহ নবীকে কি সম্মানিত করেছে, আল্লাহ নবীকে কি মাকামটা দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবারা বড় ইদিক উদিক করতে লেগেছে। যে মানুষটা আমার নবীর কাছে কেন এসেছে, তার উটটা খাপা হয়ে গেছে, সে ডাক্তারের কাছে যাবে। কিন্তু আমার দয়ার নবী সাহাবাদেরকে বলতে লাগলে, বাবারা চলো তো দেখি ওর উটটার কি সমস্যা হয়েছে দেখি। আল্লাহ নবী রওনা দিলে, সাহাবারা পিছু পিছু যেতে লাগলে। আল্লাহ নবী ওই এলাকাতে এসে পৌঁছালে। ওই উটটা গিয়ে 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 মানুষকে তাড়া করে নিয়ে যাচ্ছে, মানুষকে কামড়াতেছে। আর এমন করে নবী পাক উটটার দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। বুঝাবার জন্য বলছি, উটটা ধরনের দিকে ছুটছে, নবী পাক পিছন দিক থেকে আসছিলেন, উটের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। উট ওই দিকে মানুষকে তাড়া করে করে যাচ্ছে, কামড়াতে লেগেছে। উটের মালিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাবেন না, ও আপনাকে কামড়ে নেবে। আল্লাহ নবী সাহাবাদেরকে কি বলেছিলেন শোনো কথাটা, মন দিয়ে শোনো যুবক। কোন নবীকে তোমাকে মানতে বলছি, কাকে পিয়ার করতে বলছি, কাকে অনুসরণ করতে বলছি। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা আমাকে কামড়াবে না, কারণ ওই উটটা আমি মুহাম্মদকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আজকালকার কিছু মুল্লা মুলি সাহেবের থেকে মক্কার ওই উটটা ভালো ছিল, সে চেনে। এরা তো তাও চেনে নবীকে।
এরকম আছে না? না, নবীকে চেনেন না, অথচ বড় বড় বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় স্কলার, বড় বড় সব সেজে ঘুরে বেড়াচ্ছে। আফসোস, নবী চিনল না, অথচ সেই নবীর দিনের কথা বলছে মানুষকে। যে নবীর উপরে কোরআন নাজিল হলো সেই নবী চিনল না, অথচ কোরআনের হাফেজ হয়ে কোরআনের কথা বলে মানুষকে, সেই নবী চিনল না। এটাই দুর্ভাগ্য, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহর নবী যাচ্ছে, হঠাৎ করে উঠলো, এই দিক থেকে এই দিক ঘুরেছে, রসুলকে দেখতে পেয়ে গেছে, রসুলকে দেখতে পেয়ে গেছে। বুঝাবার জন্য বলছি, কোন গার্জেনকে বা কোন মালিককে তার কর্মচারী যখন বহুত দিন পর দেখতে পায়, এটা পাগলের মতো যেমন হ্যাঁটে ছুটে এসে কদমে লুটিয়ে যায়, ওই উটটা আমার রসুলকে যখন দেখতে পেয়েছে, রসুলের দিকে ছুটে আসছে, মাথাটাকে জমিনের দিকে হ্যাঁট করে এসে আমার রসুলুল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন? তার মাথার যে চুলের অংশ আছে, চুলের অংশটাকে তুললেন, সে উঠলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও কাজ করো। উট ভালো হয়ে গেল, কাজ করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে সাহাবা হুজুররা মদিনার নবাবিতে এসে সব উসপাস উসপাস করছে। আল্লাহ নবী বলছেন, কি বলছো? সাহাবারা বলছেন, হুজুর উট আপনাকে সেজদা করেছে, আমরা তো উটের থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমাদের তো হক বেশি, আপনাকে ইজাজত দেন, আপনাকে একটু সেজদা করব। শুনছেন আমি কি বলছি? হাদিস বলছি, সেজদা করব। তাহলে সাহাবা হুজুরদের দিলে নবীর আদবটা কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? কোন জায়গায় গেছে? করেনে, করতে পারেন আলাদা কথা, কেন রসুল নিষেধ করেছে তাই, কিন্তু দিলের মধ্যে কি চাহাত আছে দেখুন। হুজুর একটু ইজাজত দিন, আমরা একটু তাজিমি সেজদা করব। ইবাদত না, ইবাদত একমাত্র আল্লাহ, তাজিমি সেজদা করব। আল্লাহর নবী বলেছেন, এ সাহাবারা শোনো, আমার শরিয়াতে আমার উম্মতের জন্য কোন রকম সেজদা জায়েজ নয়, সব আমি নবী হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবারা করেনি, কিন্তু দিলটা কি বুঝাতে চাইছে, আদবের কোন জায়গায় সাহাবারা গেছে। আজ তো আমরা একটু দাঁড়িয়ে সালাম দিলে মানুষের আপত্তি হয়, আর সাহাবাদের দিল কি বলছে দেখুন, দিল কি বলছে। এক রাতে আছে এক সাহাবী সাদ ইবনে মুআয, তিনি তো বিদেশ সফর থেকে এসে নবীর কাছে ইজাজত লাইনে ডাইরেক্ট নবীর কদমে পড়ে গেছে। আল্লাহর নবী বলে, এই সাহাবী তুমি কি করছো এটা? হুজুর আমরা পৃথিবীর দেশে ঘুরে ঘুরে দেখেছি বড় বড় রাজা মহারাজাকে তাদের প্রজারা সব সিজদা করছে, আপনি তো দোনো জাহানের সুলতান, আপনার মতো উত্তম আদর্শওয়ালা পৃথিবীতে কে এসেছে বা আসবে, আমরা কেন করব না? আল্লাহর নবী বলেছেন, সাহাবী আমার শরিয়াতে কোন রকম সিজদা চলবে না, আর কোনদিন যেন না হয়। সাহাবী আর কোনদিন করেনি, কিন্তু আমি বুঝাতে চাইছি অন্য জিনিস, ভুল বুঝছেন না তো। আমি বুঝাতে চাইছি একটা, যে সাহাবাদের আদবের সীমানাটা কোথায় গেছিল, যে নিজের মাথাটাকে নবীর কদমে দিচ্ছে। একটা মানুষ সব থেকে বেশি যাই করুক মাথা কারো কাছে নত করে না, ঠিক না? ঠিক সেই মাথাটাকে নবীর কদমে দিতে চাইছে। এত তারা তাজিম করেছে, নবীকে এত সম্মান করেছে। আমরা যদি একটু রাসূলে পাককে ভালোবাসি, একটু প্রিয়ার করি, নবীর একটু আলোচনা করি, এতেই অনেক মানুষের সমস্যা হয়, অনেক মানুষ সমালোচনা করে। দেখো খুব ভালো করে বোঝো, প্রেম এখানে থাকে, এলেম এখানে থাকে, প্রেম এখানে থাকে, ইলম এখানে থাকে, আর ঈমানকে আল্লাহ এখানে রাখেন, ঈমানকে আল্লাহ এখানে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান এখানে থাকতো, তাহলে যখনই আমি কাউকে যে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আল্লাহ ছাড়া, এ আব্বা এ কার কচি রে বাবা, ধরো না, আসো পাটা গুটিয়ে বসো বাপ, হ্যাঁ বস, থাক থাক থাক, ছেড়ে দাও, থাক না, পাটা গুটিয়ে বসতে কেন? এটা শিখাতে হবে ছোটবেলা। কিন্তু বাচ্চা ছেলে কি বোঝে? ও বাচ্চা ছেলে কিছু বোঝে না, শিখাতে হবে। ও পা মেলে থাকাটাও গুনাহ নয়, ও পা মেলে থাকাটাও গুনাহ নয়, গুনাহ নেই, ও যা করবে সব মাপ।
কিন্তু এই ট্রেনিংটা রয়ে গেলে বড় হলেও অভ্যাস হবে। এখন থেকে শিখালে ছোট ছোট বাচ্চা আমরা যেভাবে তৈরি করব সেভাবে ওরা তৈরি হবে। অতএব এদের ভবিষ্যৎ আমরা যদি ভালো করি এরা ভালো তৈরি হবে। বলুন ইনশাআল্লাহ। কি কথা বলছিলাম? বলুন কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, ঈমান আল্লাহ হৃদয়ে রেখেছে। যদি ঈমানকে ব্রেনে রাখতো, দিমাগে, ঈমানকে যদি ইলমের মধ্যে রাখতো, তাহলে কিন্তু এই দিমাগ সব সময় কিন্তু না দেখলে মানতে চাই না, না শুনলে মানতে চাই না, না শুকলে মানতে চাই না, না অনুভব করতে পারলে মানতে চাই না। ঈমান যদি দিমাগে রাখা হতো আল্লাহকে মানতো না। কেন? ইলম বলতো আল্লাহকে, দিমাগ বলতো, ইলম দিমাগকে জিজ্ঞেস করতো আল্লাহকে মানিস, দিমাগ বলতো আল্লাহকে তো দেখিনি, আল্লাহকে তো কই কখনো টেস্ট করা দেখিনি, কখনো চোখে দেখিনি, নাকে শুকিনি, কথা বলি ধরে দেখিনি, তাহলে কি করে মানবো? এ কিন্তু ফিউজ উড়িয়ে দিত। এজন্য আল্লাহ ঈমানকে এখানে রাখেনে, আল্লাহ ঈমানকে হৃদয়ে রেখেছে। কিচ্ছু বোঝেনে, একবার যদি দিল লেগে যায় তো আর তাকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো দলিল দিকা যাই দিস, এখানে যখন বসে গেছে আল্লাহ, এ আল্লাহর বেরোবে, এ আল্লাহর বেরোবে না। এই জন্য আল্লাহ এখানে ঈমানের জায়গা এইখানে করেছে আল্লাহ। তো এইখান থেকে আমরা নবীকে প্রেম ও ভালোবাসি। হাজারো চক্রান্ত করলে, চক্রান্তকারীরা যুগ যুগ ধরে করে আসছে, নবীর থেকে আমাদেরকে সরাবার, নবীর প্রেম নবীর আদব থেকে সরাবার। কেন? তারা জানে ঈমান যতদিন আমাদের মধ্যে আছে ততদিন পৃথিবীর সুপার পাওয়ার। আজকের দিনে পৃথিবীর সুপার পাওয়ার কে? বলুন, আপনারা বলবেন আজকের দিনের পৃথিবীর সুপার পাওয়ার কি? না, আমেরিকা নয়। আমেরিকা যাকে কোলে করে বড় করেছিল, এখন সে আমেরিকাকেও গোলাম বানিয়ে দিয়েছে। যারা মসজিদ আকসাকে মিটাতে চাইছে তারাই হলো আজকে পৃথিবীর সুপার পাওয়ার। ঈমান থাকলে সুপার পাওয়ারের মোকাবেলাতেও পাথর নিয়ে যাওয়া যায়, যেটা আমরা ইতিহাসে পড়েছি, আজকে চোখে দেখছি। বদরের জমিনে যখন 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তরোয়াল নিয়ে অস্ত্র নিয়ে আগিয়ে এসেছে, আর সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে আগিয়ে গেছে। কিসের জন্য আগিয়ে গেছে? কারণ অস্ত্রের সামনে খাজুরের ডাল কি হবে? এবং মক্কা সন্ত্রাস যারা এসেছে তাদের হাতে ঢাল তরোয়াল রয়েছে, তাদের সামনে এই খাজুরের ডাল কি হবে? এবং লোহার যুদ্ধের ড্রেস রয়েছে, তাদের সামনে খাজুরের ডাল কি হবে না কি হবে আমরা জানি না। আমার রাসূলুল্লাহর পক্ষে এসেছে এটাই আমরা জানি, আর তাদের হাতে কি আছে না আছে আমরা জানি না। আমরা এতটুকু জানি আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে তীর বল্লম ঘোড়া উট না থাকতে পারে, আমরা এতটুকু জানি আমাদের কাছে মুহাম্মাদুর রাসূল আছে। আরো জোরে বলুন সুবহান। আর মুহাম্মদ রাসূল যাদের সাথে আছে তাদের সঙ্গে খোদ আল্লাহ পাক রয়েছে। তাহলে বদরে কিসের জোরে গিয়েছিল? ঈমান। আর আজকে আমাদের দেখো এত থাকার পরও আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমাদের ঈমান দুর্বল। আবার দেখুন, বোঝাবার জন্য বলছি, আপনার গ্রামেও হতে পারে, 2-5টা হতে পারে আমাকে এমন ভালোবাসে। কেন ভালোবাসে? আমি নবীর গোলামি করি তাই। তার উপরে হাজারো জুলুম হচ্ছে, তাও সরাতে কিসের জোর? ঈমান। ঈমানটা সব থেকে আগে বাপ। ঈমান প্রেমের নাম, আদবের নাম। কার উপরে? রাসূলুল্লাহর উপরে। স্বাভাবিক বুঝার চেষ্টা করুন। আপনার কাছে একটা গাছের চারা দেবো, ওই গাছের চারাটা আপনাকে বাঁচাতে গেলেও দুটো জিনিস লাগবে, একটা মাটি আর একটা আবহাওয়া, তাই তো নাকি? এই গাছ যদি এই এলাকা ছেড়ে দিয়ে যে এলাকায় আবহাওয়া নয়, যে মাটির নয়, সেই জায়গায় বসানো হয়, এই গাছটাও মরে যায়। কথা বুঝে আসছে? আমরা যদি
আরব দেশ থেকে কিছু গাছ নিয়ে আসি, সেখানকার আবহাওয়া, সেখানকার মাটির গাছ এখানে যদি লাগাই বাঁচবে না, মরে যাবে। কেন? ওর মাটি আলাদা, এ মাটি আলাদা, ও আবহাওয়া আলাদা, এ আবহাওয়া আলাদা। খুব মন দিয়ে শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেই মুখে বললেন, দিলে বিশ্বাস করলেন, আপনাকে আল্লাহ ঈমানের একটা গাছ দিল, চারা। এই গাছটাকে আপনার বাঁচাতে হবে। ইও দুটো জিনিস চাই, একটা মাটি, একটা আবহাওয়া। বড় হলেই এ ফল দেবে। কি ফল? নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, ঘুষ খাবো না, জিনা করবো না, চুরি করবো না, খারাপ দিকে যাবো না, অন্যায় করবো না, অটোমেটিক ফল দেবে। তো এই মাটিটা আর এই আবহাওয়াটা কি? আদবের মাটি, প্রেমের আবহাওয়া এই হৃদয়ে রাখতে হবে, তবেই কলেমার চারাটা বাঁচবে, না ইও ভেতরে আস্তে আস্তে মরে যাবে। বোঝাতে পারছি তো নাকি? আমাদের হৃদয়ে যদি প্রেম আর আদবের আবহাওয়া না থাকে, আর মাটি না থাকে, কলেমা পড়ার পরও দেখেন না, বেটার বেদি ফোন লিয়া বন্ধ হয়েছে। এই মসজিদে নামাজ পড়লো, ঘোষণা দিয়ে গেল যে কিছু একটা অল্প লোনের টাকা দেওয়া হবে, নতুন অফার বেরিয়েছে, 1% লাখে 1 টাকা, অমনি ছুটবে, ভাই আমায় দেন। হচ্ছে না, হয়নি। কেন? ভেতরে ইমানের চারা আস্তে আস্তে হয় চলে গেছে, না ঝিমিয়ে গেছে, ফল দিতে পারছে না। এখানে আদব ঢুকান নবীর, প্রেম ঢুকান নবীর। যাদের হৃদয়ে নবীর আদব প্রেম থাকবে, তারা যদি গরিব হয় তারা হারাম খাবে না, হারাম খাবার আগে ভাববে, আরে আমার নবী পাক 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহ না হয় একটু ডাল ভাত খাওয়াচ্ছে, কিন্তু আমি হারামের দিকে যাব না, আমার নবী পাক মানা করেছে এই কাজ করব না। যাদের হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকবে, তাদেরকে ফজর বেলা উঠতেও কেমন করে কষ্ট হবে না। যদিও কষ্ট বাধা দেয় শয়তান, সে লড়াই করে আগিয়ে যেতে লাগবে। কেননা এই ঠান্ডা আমাকে হারাতে পারে না, এই গরম আমাকে হারাতে পারে না। ঈমান এমন একটা জিনিস, পরমাণু বোমাকেও ভয় করে না। ঈমান এমন একটা জিনিস, পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র কোনকেও ভয় করে না। ঈমান এমন একটা জিনিস, এ যুবকেরা, তরুণেরা, কেননা ঈমানদাররা জানে দুনিয়া আমাদের জন্য নয়, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। ঈমানদাররা জানে আমাদের মরতে দেরি হবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। কেননা ইমাম বুখারী বলতে লেগেছে, কবরের জমিনে আমার নবী হাজির হবে, আমার নবীকে হাজির করানো হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ায় তো তারা বাঁচতে চায় যারা কিনা জানে দুনিয়া আমাদের জন্য, কেননা চলে যাওয়ার পরে আর কোনো রাস্তা না। কিন্তু মুস্তাফার গোলামরা জানে দুনিয়া আমাদের জন্য নয়, চলে যাওয়ার পর থেকে আমাদের শুরু হবে। এ যুবক তাই বলে দিয়ে যায়, এই দুনিয়ায় তুমি যত চেষ্টা করো থাকার, এখানে তোমার চিরস্থায়ী থাকা হবে না, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু নবীর প্রেমিক হয়ে, নবীকে আদব করে, নবীর গোলামি করে যদি নবীর দেখানো রাস্তায় আল্লাহ দাসত্ব করতে পারো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত নবী যেগুলো পছন্দ করেছে, এক কথায় কোরআন জানিয়ে দিয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এইভাবে যে দুনিয়ার জমিন থেকে যেতে পারো, মনে রেখে দিও আখিরাতের প্রথম শুরু হবে তোমার কবর থেকে। ওই কবর থেকে শুরু করে প্রতিটা মানজিলে 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 আল্লাহর রহমত তোমাকে ঘিরে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার সিজদা লোহে হাজার বারামার হে পরওয়ারদিগার তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী রঙিন হয়ে ওঠ বিকশি রঙিন হয়ে ওঠ বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা দোয়া করেন মাঝে মাঝে শরীর থাকলে অসুস্থ হওয়া ভালো অসুস্থ না হওয়াটাই খারাপ অসুস্থ হওয়া ভালো কমসে কম ওই বাহানায় একটু বেশি বেশি করে আল্লাহ 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 করা হয় ঠিক না শরীর খারাপ হলে একটু আল্লাহ গো কষ্ট হচ্ছে আল্লাহ ভালো করে দেয় এইটা আল্লাহরই দয়া মুমিনের শরীর খারাপ হওয়া যদি গুনাহ থাকে গুনাহ মাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি সে বেগুনাহ হয় অচ্ছতার শরীর খারাপ আল্লাহ তার মাকামকে বাড়াতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা গুনাহগার কিন্তু বেঈমান তো নয় ইনশাআল্লাহ তাই তো নাকি অতএব আমাদের বিহার হওয়া ভালো গুনাহ মাফ হয় তো এই কদিন খুব অসুস্থর মধ্যে পড়ে গেছিলাম আল্লাহ কোন ভালো রেখেছে বলুন আলহামদুলিল্লাহ তবে আমি আল্লাহকে বলি সারা বছরে যা রোগ টোগ দিবা এটা তো আল্লাহর কাছে বান্দার কথা রে বাবা তিনি যেটা করে আমি যেটা ভাবি আর তিনি যেটা করে উত্তম কোনটা আমার ভাবাটা না তিনি যেটা করে সেটা আমরা বুঝি কম তাই ভাবি বেশি কথা বুঝে আসছে তিনি যেটা করে ভালোর জন্য তারপরেও আমি বলি আল্লাহ লোকজন সব দাওয়াত করে রাখে 1 বছর আগে 6 মাস আগে 1.5 বছর আগে আর জলসার সময় যদি না যেতে পারি কমিটি কোনো ফেসে যায় ঠিক না বিপদে পড়ে যায় আর আমার জলসা দিনের বেলা হয় বেশিরভাগ আমি একাই থাকি কথা বুঝে আসছে তাই জন্য বলি আল্লাহ বর্ষার সময় জলসা করিনি বর্ষার সময় সব রোগ টোগ গুলো দিয়ে শোধ করে নেবেন কমসে কম তাহলে এই সময়টা ঠিক থাকে এটা আল্লাহর সঙ্গে বান্দার কথা তাহলে কি হয় এরাও বেশ বেঁচে যায় কি তোমরাও বলবে যে আল্লাহ জলসার সময় যেন শরীর খারাপ ভাইজানের না হয় বাবাজির যেন না হয় অন্য সময় হয়ে মরে যাক যে এ দুনিয়া চিরস্থায়ী নয় আরে মরণ সেদিনই হবে হাজারো কোটি লোক বসেও মরে যাও বললেও মরবে না আর হাজারো কোটি লোক বসে বেঁচে যাও বললেও বাঁচবে না সেই দিনই মরণ হবে সব দিন পর্যন্ত বাঁচবে যতদিন আল্লাহ লিখে রেখেছে তবে হ্যাঁ ভালোবাসার মানুষরা হায়াতের দোয়া চাই এটা স্বাভাবিক আমি সবার জন্য দোয়া চাই আল্লাহ সবাইকে নেক হায়াত দিক সুস্থ রাখুক ভালো রাখুক দুনিয়া আখিরাতে শান্তি দিক বলুন আল্লাহুম্মা আমিন কিন্তু চলে তো যেতে হবে এ দুনিয়া তো কারো নাই এই দুনিয়ায় কত দরদি ডায়ে বায়ে সামনে পিছনে হাজারো লাখো মানুষ চলে যাবার পর কবরে কিন্তু কেউ সাথে যাবে না কেউ যাবে দুনিয়ার কোন বাপ যদি আশা করে বাবারে তোর জন্য
বাড়ি করলাম তোর জন্য সব কিছু কুরবান করে দিলাম বাবা। আমার মনের একটা বাসনা বাবা রে, তুই কবরে একটা রাত আমার সঙ্গে থাকবি বাবা। কেননা দুনিয়া জমিন আমরা নতুন ঘর করলে দেখবেন ওই ঘরটাকে উদ্বোধনের সময় কুটুম্বের দাওয়াত দেওয়া হয়। কেননা নতুন ঘর একা থাকতে কেমন লাগবে, এই প্রথম দিনটা কমসে কম সবাই মিলে একটু হই হাই করে নেওয়া হয়, মিলাদ দেওয়া হয়, খানা খাওয়া হয়, আনন্দ করা হয়। এই যুবকেরা দুনিয়া থেকে চলে যে কবরের জমিনের ঘর, যে ঘর সম্বন্ধে কবর রোজ বলতে লাগে, এই দুনিয়ার মানুষেরা এত গাফলতি ভাবে ঘুরে বেড়াও, এত দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, এত অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও। আমি কবর জানিয়ে দিলাম, আমার কাছে আসার আগে তোমরা তৈরি হয়ে আসো। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা। একা একা এখানে থাকতে হবে, তার আগে তৈরি হয়ে আসো। এই যুবকেরা তার জন্য আমরা কতটা ভাবি। হ্যাঁ, দুনিয়ায় আল্লাহ দিয়েছে সংসার, গাড়ি করো, বাড়ি করো, ইসলামে কোনো নিষেধ নাই, কিন্তু কবরের জন্য তো তৈরি হও। ওখানে কি করে তুমি জান্নাতি হাওয়া পাবে, কি করে তুমি কবরে আলো পাবে, এটার জন্য তোমাকে তো তৈরি হতে হবে। এই যুবকেরা তরুণীরা, বাপ যদি ছেলেকে বলে বাবা আমার কবরে একটা দিন থাকবি, পৃথিবীর কোন ছেলে কি আছে বাপের সঙ্গে একদিন কবরে থাকতে রাজি আছে? না না, কেউ থাকবে না। মাকে কত ভালোবাসি, মাকে কত পেয়ার করি, মায়ের জন্য ঝগড়াও করে ফেলি, মায়ের জন্য লড়াইও করে ফেলি, মায়ের জন্য জানও দিয়ে ফেলি, কিন্তু মা যদি বলে বাবারে আমার সঙ্গে একটা রাত থাকবি বাবা, একা একা কি করে থাকবো বাবা, পৃথিবীর কোন ছেলে মেয়ে কি আছে বাবা আমার সঙ্গে একটা দিন থাকবে? এই তোমরা থাকবে গো? আচ্ছা, তোমাদের ঘরে যদি তোমরা বাপ মাকে বলো যে আব্বা মা এত ভালোবাসো, নিজেদের শখ শান্তি সব ছেড়ে দিয়ে আমাদেরকে লালন পালন করে বড় করেছো, আমাদের সঙ্গে তুমি আব্বা আর মা একসাথে কবর থাকবে একদিন, আমি যদি চলে যাই আগে, এ থাকবে? আত্মীয়তা কোন জায়গায়? নিঃশ্বাসটা ফুরানোর আগ পর্যন্ত, ফুরিয়ে গেলেই শেষ। কিন্তু যারা আমেনা লালের জন্য সম্পর্ক করে, বলুন বলুন বলুন, তারা জান্নাত যাওয়া পর্যন্ত সম্পর্ক থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি, দেখো আমার যুবকরা, আমি তোমাদের দুনিয়ার কোন লিডার নেতা মন্ত্রী নয়, আমি তোমাদের নবীর গোলাম, একটা দিনের খাদেম। বন্ধুত্ব যদি করতে পারো করো, জান্নাত পর্যন্ত একসাথে থাকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আর যদি মনে হয় দৌড় বাবু তোমার সঙ্গে থাকলে কি টাকা পাওয়া যাবে, 500 টাকা দেবে, বিরিয়ানি দেবে, আমার কাছে নেই ভাই, কিন্তু আমি দোয়া করব আল্লাহ তোমাকে এত দেবে তুমি লোককে দান করতে পারবে। বলো ইনশাল্লাহ। কি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু সেই ভক্তি ভালোবাসা, সেই আদব, সেই কায়দা গুলো থাকতে দরকার, তো সেই বিশ্বাস থাকা দরকার। আর আমার কওমের ক্ষতি হওয়ার আর একটা কারণ, এদের অনেক হুজুর, এদের অনেক বক্তা, এদের অনেক মুলি সাহেব, হিংসা নয় বাস্তব, এক একজন এসে এক এক রকম ভাবে এদেরকে ওয়াজ করছে। লাস্টে এরা খিচুড়ি টাইপের হয়ে গেছে। যেমন রান্না ঘরের না হচ্ছে, একজনের পানি দিয়েছে, একজন নুন দিয়েছে, একজন লঙ্কা দিয়েছে, একজন তেল দিয়েছে, একজন আদা দিয়েছে, একজন রসুন দিয়েছে, এই ওই খানার খাওয়া যাবে? বলবেন তো? পরে যে প্রথম পানি দিয়েছিল সে আবার ঘুরে এসে বলছে নুন দিয়েছে না দেয়নি, আবার একটু নুন দিয়েছে। যে দ্বিতীয়বার নুন দিয়েছিল সে ভাবলো লঙ্কা দিল না আবার একটু দিল, ও খানা খাওয়া যাবে? এই জন্য তো ইসলামের হুকুম, তুমি একটা গার্জেন ঠিক করো। কি গার্জেন? শিক্ষার গার্জেন। আমি তো প্রায় জায়গায় বলেছি, বোঝো, কারণ নিজেদের মধ্যে দলাদলি করার সময় নয়, ফেদনা করার সময় নয়। তোমার যাকে ভালো লাগে তুমি তাকে বসে থাকো, সে যেখানে আসবে তুমি সেখানে যাবে, তাকে আনবে, তার বাড়িতে যাবে, তাকে তোমার বাড়ি নিয়ে আসবে, এইভাবে তার সাথে থাকো। বাকি কে কার সাথে কি করছে দেখার সময় নেই, কিন্তু দিনের শেষে তোমরা সব ভাই ভাই গ্রামে মিলেমিশে থাকো। মিল আছে গ্রামে? নেই। এক তো পার্টিগত ভাবে ডিভাইড,
আছেন না? না, শয়তানি করতে করতে শেষ। আবার ধর্মীয় ডিভাইড, এই হুজুরের মুরিদ, এই বক্তার মুরিদ এই দল করে, ওই দল করে, আছেন না? নাই। কি হবে? থাক, বেশি ভাবলে আমি পাগলা হয়ে যাবো। এইসব ভেবে ভেবে আমার অবস্থা খারাপ। কিন্তু চারিদিকে যেভাবে সমুদ্র বাঁধ ভেঙে গেলে যেমন আসে, তার থেকেও গতিতে মুনাফিক আর দুশমনরা হাত মিলিয়ে আমাদেরকে মারতে আসছে, তার থেকেও গতিতে। খেয়াল করে দেখো না কি হচ্ছে দুনিয়ায়। কিন্তু আমাদের তো কোনো খেয়াল নেই। আমাদেরকে কেউ যদি 100 টাকা দেয়, বাজারে বসে চা টা খেয়ে ফিস্টি করে টিভি দেখে আর করে হই হই করে ঘরে চলে এলো, ও যা হয় হবে, হায় হায় হায়। সময় তো কম, আসলে একটু সালাম দিয়ে আর কি করব? দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এই নিয়ে আবার ঝগড়া টগড়া করেন না, এখন সব ঝগড়া টগড়া শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার ভালো লাগবে না সে বসেই দে। ইয়া নবী সালাম, সালাম দিবার হুকুম কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ বলেছেন সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও। শুনছেন? আল্লাহ এই এই খাদ্যগুলোকে হালাল করেছে, এগুলো খাওয়া হালাল। কথা বুঝে আসছে? আপনি রান্না করে খাবেন না আপনার কাঁচাতে টেস্ট, না আদা ঝাল সেদ্ধ করে খেলে ভালো হয়, ওটা আপনার রুচি, ওটা আপনার রুচি। আল্লাহ বলেছেন নবীকে সালাম দাও। বসে বসে দেবেন, দাঁড়িয়ে দেবেন না? সব থেকে উত্তম আদবের সাথে দাঁড়িয়ে দেওয়া, সেটা আপনার রুচি, আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার ভালোবাসা। আমরা দেখেছি পৃথিবী জুড়ে বড় বড় আলেম ওলামা, মুফতি, মাশায়েখ, পীর, তেনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিলে তো নবীকে সালাম দিয়েছে, তাই আমরাও দিয়ে আসছি। কথা বুঝে আসছে? এবং কোরআন পাকেও আল্লাহ পাক সালামের বেলায় তাসলিমা একটা কথা ইউজ করেছে। ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকেও আমরা দেখেছি যে নবী পাককে সাহাবা হুজুররা এবং নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকের দিনও এই টাইমে মদিনা শরীফে যারাই যাচ্ছে, বাবু সালাম দিয়ে ঢুকছে। এখানে কেউ হাজি আছে? এখানে কেউ হাজি আছে? আমার এই বাপকে জিজ্ঞেস করুন, উনিও বাবু সালাম দিয়ে যখন ঢুকেছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সালাম দিতে হবে, এটা আল্লাহর হুকুম। এবারে আমরা প্রেমের সাথে, আদবের সাথে, ভক্তির সাথে দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? আসে এ বিষয়ে ইখতিলাফ নিজেদের মধ্যে করবেন না। এই ভারতবর্ষে 4টে দল আছে যাদের দ্বারা পুরো ভারতের মানুষ ইসলাম পেয়েছে। বড় বড় 4টে দল। একটা ফুরফুরাওয়ালা, একটা দেওবন্দিওয়ালা, একটা বেরেলিওয়ালা, আর একটা জোনপুরিওয়ালা। এই দলের যারা মুরব্বী, যেমন ফুরফুরার মুরব্বী আব্বাস সিদ্দিকী নয়, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুরও নয়। কে? ঠিক দেওবন্দীদের মুরব্বীকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। বেরেলিদের মুরব্বীকে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী। জোনপুরীদের মুরব্বী কি কারামত আলী জোনপুরি সাহেব। ইনারা 4 জনই নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মানুষ মুসলমান, ইসলাম পেয়েছে এনাদের দ্বারাই। আর এনাদের সবার ওপরে মুহাদ্দিসিনদের যিনি ইমাম, যিনার দ্বারা আমরা হাদিস পেয়েছি, আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব চারিদিকে কি হচ্ছে দেখুন, দেখে নিয়ে
এসব নিয়ে যারা নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি করবে, খুবই দুর্ভাগ্যের বিষয়, সেটা খুবই ক্ষতি করবে আমাদের জন্য। তাই আমার মনে হয় আপনি যে স্কুলের ছাত্র, আপনি সেই স্কুলে যান, আপনার শিক্ষকের কাছে বসুন, আপনার শিক্ষক আপনাকে যা সবক দিয়েছে আপনি মুখস্থ করুন, শিক্ষককে যে শোনাকে যান। আমার স্কুলে আমার শিক্ষকের কাছে আমি যাব, আমার শিক্ষক আমাকে যা দিয়েছে আমি মুখস্থ করি, আমার শিক্ষককে যে শোনাবো। আপনি আপনার যান, সে যার যাক, কিন্তু স্কুল থেকে বেরিয়ে এসে ওই মাঠে খেলাতে যেন চারজনকে পাওয়া যায়, বাজারে যেন একসাথে থাকি, গ্রামে যেন একসাথে থাকি, মিলেমিশে যেন একসাথে থাকি, নিজেদের মধ্যে ফতোয়াবাজি করে ঝগড়া করবেন না। আর আপনার হুজুর কি শিখিয়েছে আমাকে শেখাবার দরকার নেই, আর আমার হুজুর কি শিখিয়েছে আমি আপনাকে শেখাতে যাই, আর আপনি আপনার লে থাকেন, আমি আমার লে থাকি, এতে তাহলে আমাদের মধ্যে মিলটা থাকবে। এভাবে থাকলে ভেঙে দেবে, এভাবে থাকলে ভেঙে দেবে, এভাবে থাকলে ভেঙে দেবে, এভাবে থাকলে ভেঙে দেবে, এভাবে থাকলে ভেঙে দেবে। আমরা যদি এইভাবে থাকি তাহলে সবাই আমরা সেফটি। কথা বুঝে আসছে? যার হুজুর, যার শায়েখ, তার ইমাম, তার যা আছে ছেলে থাকুক। কথা বুঝে আসছে? আর এরপরেও যদি আপনারা কেউ জোর জবরদস্তি করে বলেন কোরআন হাদিসে কোথায় আছে, আমি দুঃখের সাথে বলতে হয়, কোরআন হাদিসের থেকে যদি সরাসরি কোনো জিনিস প্রমাণ হয়, হয় সেটা ফরজ হবে, নাই ওয়াজিব হবে, নাই সুন্নতে মুআক্কাদা হবে। তরক করলে গুনাহগার হবে। যদি কেউ বসে দেয় গুনাহ হবে। এই সালাম পড়লে বসে দিলে আমরা কি তাকে বেঈমান বলি, গুনাহগার বলি? না। কথা বুঝে আসছে? এইগুলোকে বুঝবেন, বুঝে নিজেদের মধ্যে মিলেমিশে থাকুন। আল্লাহর রাস্তে বলে গেলাম, আমার দাদা হুজুর পীর কেবলা, আমার মুর্শিদ যিনি, তিনি কি বলেছেন? বাবারা, আল্লাহ তেনাকে জবানার মুজাদ্দেদ করেছে, আর নবী আসবেন। এবার কি আসবে? মুজাদ্দেদকে মানতেই হবে। শুনছেন তো নাকি? হাদিস পাক নবী বলেছে মাই জাদ্দুল আদিনা, দ্বীনের মধ্যে মুজাদ্দেদ আসবে, তাকে মানো। কোরআন বলছে উলিল আমরে মিনকুম, উলিল আমর মানো। তিনি বলছেন বাবারা, আমার জ্ঞান এলেমের দ্বারা আমি রিসার্চ করে দেখেছি, আমি আবু বকর নবীর আদবে, সাহাবারা তো নবীর আদবে নিজেকে কি করতে চেয়েছিল? চেষ্টা করতে চেয়েছিল। হুজুরের ইজাজত দেয়, নবী ইজাজত দেয়নি। এই বন্ধ, আমার শরিয়াতে চলবে না। সাহাবারা করেন। বাবারা, আমরা একটু নবীকে যখন সালাম দেবো একটু আদবে দাঁড়িয়ে দেবো, বাবা একটু দাঁড়িয়ে দেবো। আমি দিই, আমার মুরিদরা দেবে। তবে কেউ যদি বাবা না দেয়, তাকে বাবা জুলুম অত্যাচার করতে যাবেন। এটা দাদা হুজুরের কথা। কথা শুনছেন? কিন্তু আমাদেরও তো একটা বক্তব্য, কেউ যদি দেয় সেই জায়গায় তাকে আবার হারাম টারাম বেদাত তেদাত বলে গালিগালাজ যেন না করা হয়, তাহলে তো ভালোবাসাটা ঠিক থাকবে নাকি গো? না হয় তো আবার মতনৈক্য তৈরি হবে। এই মতনৈক্য যেন না হয়, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে প্রাণ ভালোবাসায় প্রাণ ভরে একটু নবীর উপরে সালাত ও সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما بدا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب সকলে বসুন গায়ে গায়ে রব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।